যদি আমার একটু সহযোগিতা করেন, আমি আমার চিকিৎসাটা করতে পারলে আমার বউ বাচ্চা বিরাইব বা আমিও সুন্দর একটা জীবন দিতে পারেন। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, আল্লাহর রাস্তে আমাকে একটু সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, দেখি যে ওখানে একটা ভাইয়া বসে আছে। আসলে কি বিক্রি করতেছে, এতক্ষণ ধরে বসে আছে, একটি টাকাও একটা কাস্টমার তার কাছে গেল না। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনি এখানে দেখতেছি কী কী বিক্রি করেন? পান, বিড়ি, সিগারেট এগুলো না? হ্যাঁ ভাই, কোনো পান না করা আছে। ও, তো এখানে তো লোকজন নাই, কোথায় বিক্রি করেন? এই যে ভাই, এখন দুপুর টাইম তো এই জন্য লোকজন নাই। এখানে মসজিদের সামনে থেকে একটু সামনে যাবো, পরে আসরের টাইমে লোকজন হবে। ও, ভাইয়ার নামটা যেন কি? ভাই আমার নাম হলো সাদ্দাম হোসেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন। জি। তো আপনি তো দেখা যাচ্ছে সুস্থ সবল মানুষ, আপনি হুইল চেয়ারে বসে থেকে আপনি ভাই, এমনিতে দেখা যায় সুস্থ, কিন্তু ভাই আমি হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। পায়ে কোনো সমস্যা? পায়ের সমস্যা নাই, কিন্তু সমস্যা হইলো কোমরে মেরুদণ্ডের সমস্যা। ও, কোমরে মেরুদণ্ডের সমস্যা। জি। এটা ডাক্তার দেখান নাই? ভাই ডাক্তার দেখাইছি বলতে আমি অপারেশন করছি, ডাক্তারে বললো অপারেশন করছে। বাড়িতে গরু ছাগল বাড়ি বড় আছে, তো গরু বেচছে, আমি অপারেশন করছি। তো ডাক্তারে বললো অপারেশন করছে। বাড়িঘর সব বেশি ভালো আছেন? সব বেচে লেগেছে। এখন ভাই এই হুইলচেয়ারটা কিনা। আপনার এই সমস্যা কতদিন হলো? সমস্যাটা প্রায় 5 বছর 6 বছর যাবত। অপারেশন করছিল 3 বছর 3.5 বছর হলো। ও, তো আপনি সারাদিন বেচা কিনা কত টাকা বেচা কিনা করেন? এই 700-800 টাকা বেচে একবেলা ভাত খাই। সারাদিনে প্রতিদিন একবেলা ভাত খাইয়ে আমার জীবন চলে। তো 700-800 টাকা বেচে কয় টাকা ইনকাম থাকে আপনার? 100-150 টাকার মতো হয়। 100-200 টাকা ইনকাম করে আপনার বউ ছেলে মেয়ে নাই? না ভাই, আমার কোনো সংসার নাই। বউ ছিল, কিন্তু আমার অসুস্থ বিধে মানে বউ চলে গেছে। আস্তাগফিরুল্লাহ, আপনি অসুস্থ হওয়ার পর আপনার বউ চলে গেছে? হ্যাঁ। কেন আর আসে নাই? এখন সে বলছে যে তারা যদি আমি মানে কর্ম করে খাওয়াইতে পারি, সে আসবো, নাইলে আসবো। সারাদিন বেচা কেনা হয় লাগান 700-800 টাকা, আপনার হচ্ছে ইনকাম থাকে 200-300 টাকা। না, 200-300 হয় না। 200-300 টাকা হয় না? 100-150 বা উত্তরোত্তর 200 টাকা। প্রিয় দর্শক, দুঃখের কথা কি বলবো, তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এখানে দুঃখজনক বিষয়। ভাই আমি আবারও ডাক্তার দেখাইছি। রোজার ঈদের পরে আমি এটা বেচে কিছু টাকা জমাইছি। একবেলা খাইয়া কিছু টাকা জমায়া আমি ওই টাকাটা দিয়ে আমি ডাক্তার দেখাইছি। ডাক্তারে অনেক পরীক্ষাগুলো দিয়েছে, পরীক্ষাগুলো করছি। করার পরে বলছে যে আবার অপারেশন করতে হইব। যত দ্রুত পারেন অপারেশনটা করেন, আর যদি দেরি করেন তাহলে আপনার পঙ্গুত্ব বরণ করতে হবে। হ্যাঁ, এবং দর্শক আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো বা অনুরোধ, আপনারা একটু আমাকে দয়া করবেন, যাতে আপনাদের দয়ার উচিলায় আমি সুন্দর একটা জীবন পেতে পারি বা আমি অপারেশন করতে পারি। যাক ভাই, চিন্তা করেন না, যার কেউ না তার আল্লাহ আছে, ঠিক আছে? আল্লাহ, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করি ভাই, চলি। যাক, আপনার দেশে বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই শরীয়তপুর। শরীয়তপুর। জি। আর এখানে থাকেন কোথায়? কিন্তু থাকি যে মোহাম্মদপুর ঢাকা উদ্যান একতা হাউজি। মোহাম্মদপুর ঢাকা উদ্যান একতা হাউজিং। এখানে কতদিন ধরে ওরা আছেন? এখানে প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর হলো। তো আপনাকে এর আগে হয়তো অনেক মানুষই তো এখানে আছে, বা অনেক আপনার এলাকার আশেপাশে যে নেতা খেতাগুলো আছে তারা তো জানে আপনার পরিস্থিতি। আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে নাই? না, কেউ করে না, কিন্তু যা করছে আমার বাপ মায়ে করছে। 8.5 লাখ টাকা খরচ করেছে। কত টাকা খরচ করছেন? 8.5 লাখ। 8.5 লাখ? তাহলে আপনার তো বর্তমান কিছু নেই, বলতেছেন ঘর দুয়ার সব? মানে সমস্যা, ঘর দুয়ার সব কিছু থাকি না, একটু বেঁচে আমার জীবন চলে। তাহলে এখন আপনার ওয়াইফ সে বলছে যে আপনি সুস্থ হলে বা ঠিক মতো কামাই কাজে করতে পারেন তবে আসবে, তাছাড়া আসবে না। প্রিয় দর্শক, মানে দুঃখের কথা কি বলবো, এটাই হচ্ছে পুরুষ মানুষ। আর পুরুষ মানুষের জীবন হচ্ছে এরকম। পুরুষকে নিয়ে অনেকজন স্বপ্ন দেখতে পারে, কিন্তু
পুরুষ কারোকে নিয়ে স্বপ্ন দেখতে পারে না। তো এখন ভাই আপনি এটা বাদ দিয়ে তো অন্য কিছু করতে পারতেন। অনেক কিছু ভাই, আমি তো মনে করেন যে হারাই দিতে পারি না, এই হারার দিন হুইল চেয়ারে বসে দুইটা হাত নামতে পারি, কিন্তু আমি অন্য কিছু কেমনি করবো, মানে করার মতো আমার ক্ষমতা নেই। তো আপনি যে কোনো একটা ছোট্ট একটা দোকান দিয়ে বা একটা করে তো আপনি বসে থেকে করবেন আপনি। দিলে তো ভাই আর একটু একটু হলে এখানে শহরে পার গেলে বা একটু বাজার পার গেলে ওখানে বেচা কেনা ভালো হয়। আর এখানে তো কোনো জায়গায় লোকজন নাই, এখানে দেখছি শুধু একটা হোটেল, এখানে শুধু একটা হোটেল। এই হোটেলে কতজন আসে আর কীরকম বেচা কেনা হয়? ভাই গাড়িটা টাইম না তখন যাওন জানে টানি, টানলে পরে দুই সাইড ব্যথা হয়ে যায়, দুই সাইড ব্যথা হয়ে যায়, এই জন্য ওই মেরুদণ্ড ওই জায়গাটা খুব ব্যথা করে। খুব ব্যথা হয়। যাক, এটা মানে চিকিৎসা করতে অপারেশন করলে আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে। অপারেশন করলে ভালো হয়। তো ভাই ইতিপূর্বে আপনি কি করতেন? এই আমার ব্যবসা ছিল, মুদির দোকান ছিল। ও, মুদির দোকান ছিল। হঠাৎ করে আপনার এই সমস্যাটা হয়েছে? হ্যাঁ, কোমরের সমস্যাটা দেখা দিয়েছে। আমি ঢাকায় চিকিৎসা হইতে আসি, এসে ডাক্তার দেখাই। ঢাকা কোন হাসপাতালে আসেন? এটা অপারেশন করছিলাম সাভার সিআরবিতে। সাভার সিআরবিতে? সিআরবি। ও, ওই ডাক্তারই অপারেশন করে আমার এই জীবনটা শেষ করে দেয়। যাক ভাই, জীবন শেষ করে নাই, জীবন দেওয়ার মালিক একজন, শেষ করার মালিক একজন। আল্লাহর উপর ভরসা রাখেন। যেহেতু আপনার এখন পাশে কেউ নেই, আপনাকে যত্ন করার বা আপনাকে দেখাশোনা করার তো একটা লোক, সে লোকটাও আপনার পাশে থেকে চলে গেছে। তো প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, তো আমি কিছু বলবো না, তবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভাইজান, ভিডিওটা তো মনে করেন যে দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী বা আমার দেশের অনেক ভাই বোন দেখতেছে ভিডিওটা, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বলার আছে ভাই, কিছু আমার বলা থাকলে হবে, তো ভাইদের বোনদের বলতে পারেন, আপনার মনের কথাগুলো হয়তো বলতে পারেন। দেশের ভাই বোন, দেশের বাইরে ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ, ভাই আমি তো এরকম ছিলাম না, আমার একজন ডাক্তারে ভাই ভুল অপারেশন করে আমার এরকম বানাই। এখন আমি তো সুস্থ ছিলাম, এখন আপনাদের সামনে আজকে আমি কেন আসলাম, আমি সব নিশ্চয় করে আজকে আপনাদের কাছে আমার আশা। ভাই কাজের না, এখন মনে করেন যে সব কিছুর মালিক একজন, আল্লাহ দিয়ে একজন প্রজীবন কারে নিলে কতক্ষণ। আপনি তো ইতিপূর্বে এরকম ছিলেন না, হয়তো আপনার আল্লাহ যে কোনো ওসিলা যে কোনোভাবে আপনার এই সমস্যাটা হয়েছে, আর যেখানে আল্লাহ বিপদ দিচ্ছে সেখান থেকে আল্লাহ বিপদ উদ্ধার করে দেবে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও যারা যে যাই পারেন, আমাদের ভিডিওর মাঝে নাম্বারটা দেওয়া থাকবে ভাইয়ের, এবং আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা যে যাই পারেন ভাইকে একটু দিয়ে সহযোগিতা। ভাই মানে এই কথাগুলো মানে ভাইকে দেখে মানে আমি অথভাঙা হয়ে গেছি, যে আসলে একটা ফ্যামিলি বা একটা পরিবার যখন পাশে থেকে চলে যায়, একমাত্র সেই বোঝে যে তার যন্ত্রণা কতটুকু। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারাই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন ভাই। তো আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই ভাইটার পাশে দাঁড়ায়, আমরা সবাই মিলে যদি ভাইটার পাশে একটু দাঁড়াই, তার ফ্যামিলিটা বা তার স্ত্রী যদি আবার তার ভাইয়ের কাছে ফিরে আসে, তো আল্লাহ রহমত সব কিছু মালিক একজন, ওসিলা আপনারা। এখন উপরে আল্লাহ, পরে 10 জন যদি ভাইটার পাশে একটু দাঁড়ান, তাহলে হয়তো ভাইটার সামনের দিনটা একটু ভালো যেতে পারে। কারণ ভাই আদল পাউডার সুস্থ থাকতো, ভালো থাকতো, তাহলে মেরুদণ্ডটা যদি ভালো থাকতো তাহলে আজ এই পর্যায়ে আসতো না। তো সবার কাছে একটাই অনুরোধ, যে যাই পারেন ভাইয়ের সাথে কথা বলে হোক, আমাদের সাথে কথা বলে 10 জনে যদি আমার একটু সহযোগিতা করেন, তাহলে ভাই আমি অপারেশন করতে পারবো। আর অপারেশন না করলে ভাই এই অবস্থা থাকলে আমি দিন দিন পঙ্গু হয়ে যাবো, অচলিয়ে যাবো। আর অচলিয়ে গেলে ভাই এখন যে কষ্ট, আমার এই কষ্ট থেকে ভাই আমার মরে যাবে অনেক ভালো না ভাই। মাঝে মধ্যে মনে চায় মরে যায় না ভাই, কোনো উঠতে দাঁড়াইলে পড়ে যাবে, দাঁড়াইলে পড়ে যাবে, এত কষ্ট লাগে ভাই, বুঝছেন না? আপনারা যদি আমার 10 লাঠি 11 বোঝা 10 জনে একটু একটু করে আমাকে সহযোগিতা করেন, ভিডিওটা পারলে একটু 10 জনে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের একটি শেয়ারে অন্য এক ভাই যাতে আমাকে সহযোগিতা করার সুযোগ পায়। ভাই ভিডিওটা আল্লাহর রাস্তায় অনুরোধ করব।
আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। তো ভাইজান এখন হচ্ছে বাড়ি যাবেন না? না ভাই, বাড়ির থেকে আমি এই 9 বছর ধরে আমি ঢাকা। 9 বছর ধরে ঢাকা, বাড়ি যান না? না বাড়ি যাই না, কিনে যাই ব্যবস্থা থেকে ব্যবস্থা বাড়ি যায় আর মার কষ্ট। তো আপনি যে টাকা ইনকাম করেন, আপনি বাসা ভাড়া, নিজের খাওয়া, এদের তো আপনার জীবন চলে না। খাই আমি একবেলা ভাত খাই, একবেলা হোটেলে 150 টাকা খাই আর রুম ভাড়া খাই। যাই হোক ভাই, আমি তো আর সেরকম কিছু করতে পারলাম না। অবশ্যই যদি দর্শক দেখে ভিডিওটা দেখে অবশ্যই তারা যদি আপনাকে সাহায্য সহযোগিতা পাঠায়, তবে আমার একটা বিশ্বাস, আল্লাহ যদি চায় অবশ্যই সফলতা আসতে পারে। তো সবাই ভালো থাকবেন। আর ভাই আপনার জন্য আমি কিছু করতে পারলাম না, এখানে যার সামান্য কিছু টাকা আছে এটা আপনি রাখেন, বুঝছেন? এখানে কিছু টাকা আছে, আপনি এটা রাখেন। আর আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমাদের জন্য বা যারা এই ভিডিওটা দেখতে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, সবার দান যেন আল্লাহ কবুল করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।